সন্তানের বিনিময়ে ফিরে পাওয়া ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের। আমরা জানি সবাই এই মুক্তির মন্দিরে সোপানো তোলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা আজও জানে স্বর্গের চেয়ে প্রিয় মাতৃভূমি। এটি আমাদের গান কবিতা, কিন্তু এটি আমাদের বাস্তবতা। আমি অঝর নয়নে রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত করতাম সেই মৃত্যু গুহায়, যে আমার কবরের ঠিকানা কি আমার ওয়ারিসরা পাবে না? শিলংয়ের সেই মানসিক হাসপাতালের বন্দিশালায় ওখানেও কোলাপসিবল গেট দিয়ে বন্ধ করে রাখা হতো। আল্লাহর কাছে প্রার্থনা করলাম, কি পাগল হিসেবে এখানে আমার জীবন অবসান হবে? রব্বুল আলামিন আমার সন্তানরা কি, আমার পরিবার কি আমার কবরের ঠিকানা পাবে না, জিয়ারত করতে পাবে না, পারবে না? আল্লাহ মোনাজাত কবুল করেছেন। কিন্তু তার মধ্যে লক্ষ প্রাণের বিনিময়ে যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সহস্র সহস্র আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। কিন্তু এমন তো কথা ছিল না। গুম খুনের চাইতেও এটি ভয়ঙ্কর শব্দ। যারা লাশ ফিরে পেয়েছে তাদের অনেকের হাতে আছে হাত কড়া, হাত বাঁধা, পিছন মোড়া। তারপরেও অনেকেই বক্তব্য দিয়েছে, চট্টগ্রামের নরুর সে বিধবা স্ত্রী, যে আমরা অন্তত জানাজা দিতে পেরেছি স্বামীর। কিন্তু যারা আজও ফিরেনি তাদের মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা, তারা কি করবে?